এসো বন্ধুরা, এবার তোমাদের উড়িয়ে নিয়ে যাই এমন এক দেশে যেখানে মেঘ গাভীর মতো চড়ে, যেখানে পাইনের জঙ্গল আর তার সাথে আছে পাহাড় নদী ঝর্ণার আশ্চর্য মেলবন্ধন। চাইলেই যেখানে পাওয়া যায় হিমালয়ের ছোঁয়া কিংবা নীলগিরির ভাইবস, অথবা পুরুলিয়া। হ্যাঁ বন্ধুরা, এই ট্যুরে আশ্চর্য সব অনুভূতি অপেক্ষা করে রয়েছে তোমাদের জন্য। শহরের একঘেয়েমি থেকে তোমরা খুব ক্লান্ত? কথা দিলাম, কর্মব্যস্ত জীবনের হারিয়ে যাওয়া সব আনন্দকে ফিরিয়ে দেবো এই ব্লগের মধ্যে দিয়ে। তাই চলো আর দেরি না করে হারিয়ে যাই এক রূপকথার রাজ্যে। সুপ্রভাত বন্ধুরা, আপনাদেরকে আজকে সুপ্রভাত জানাচ্ছি ঝাড়খণ্ডের হিল টাউন নেতারহাট থেকে। ঝাড়খণ্ডের একমাত্র হিল স্টেশন নেতারহাট, খুব সুন্দর জায়গা। তো এখানে বর্ষাকালে এসেছি, কারণ বর্ষাকালে এই সৌন্দর্য আরও অনেক বেড়ে যায়। তো এখন হোটেল থেকে বেরোচ্ছি আমরা নেতারহাটে সাইট সিন করবো বলে। তো চলুন তাহলে বন্ধুরা, দেরি না করে চটপট সাইট সিনটা সেরে নিই। আজকে সারাদিন ধরেই প্রায় ঘুরবো, সঙ্গে খাবার আছে, জল আছে। এই গাড়িটি আমি ভাড়া করেছি। এই গাড়িটা আমাকে পুরো নেতারহাট টাউনটাকে এবং তার আশপাশে যে সমস্ত সিনিক এরিয়াগুলো আছে আর কি, সেই জায়গাগুলোকে দেখাবে। তো আমার সাথে রয়েছেন মুকেশজি পেছনে বসে আছেন। আমি কালকে থেকে অনেক হেল্প করেছেন উনি আমাকে, কারণ কালকে টায়ার্ড ছিলাম যখন এখানে আসি। একটু বেরোতেই হোটেল থেকে আমাদের দেখা মিলল পাইন ফরেস্টের। দেখুন রাস্তার ডান দিকে 3500 ফিট অ্যাবাভ সি লেভেলে হওয়ার জন্য, তার বেশি আর কি, অ্যাবাভ সি লেভেলে হওয়ার জন্য পাইনের ফরেস্ট হয়। আরও ডেন্স পাইনের ফরেস্ট পাবো পরে। আর এদিকে রয়েছে লেকটা নেতারহাটের এই সাইডে, পরে আসবো ঘুরে। হ্যাঁ, এখন কোয়েল ভিউ পয়েন্টে চলুন তাহলে। বন্ধুরা, এসে গেছি আমি কোয়েল ভিউ পয়েন্টে। দেখুন আমাদের পেছনে যে পাইনের ফরেস্টটা ছিল, এই যে এটা হলো পাইনের ফরেস্টটা, আর সামনে রয়েছে ভিউ পয়েন্টটা। এই যে সামনে ভিউ পয়েন্ট, নিচে দেখা যাচ্ছে নদীটা, ওকে কোয়েল নদী বোধহয়, কোয়েল নদী। হ্যাঁ, কোয়েল নদী বইছে, দেখুন দূরে দেখা যায় কোয়েল নদীটা। এইটা হলো কোয়েল নদীটা, অনেকটা নিচে কিন্তু এখান থেকে, প্রায় সমতল ভূমিতে ওটা। আর এটা আমরা প্রায় 3600 ফিট অ্যাবাভ সি লেভেলে দাঁড়িয়ে আছি। এদিকে পুরো বন জঙ্গলে ঘেরা। এখানে বললো যে হাতি এসেছিল গত বছর, টুরিস্টরা দেখতে পেয়েছে এসে হাতি। আর এদিকে লজ টজ রয়েছে, এটা লজ রয়েছে। এই যে এটা হলো লজটা, ভালো করে দেখাই। এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে খুবই ভালো। এখানে একটা ছোট চায়ের দোকানও আছে। আর দূরে দেখা যাচ্ছে আবার পাইনার ফরেস্ট। এটা হলো পাইনার ফরেস্ট, ভীষণই সুন্দর জায়গা। এখানে প্রচুর নাশপাতিরও চাষ হয় অ্যাকচুয়ালি। তো ফার্দার এখানে আর বেশি সময় নষ্ট করবো, দেখে নিলাম কোয়েল ভিউ পয়েন্টটা। চলুন তাহলে গাড়িতে উঠে এবার নেক্সট পয়েন্টের দিকে গই আস্তে আস্তে। বন্ধুরা, নেতারহাট টাউন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আমি চলে এসেছি এখন আপার ঘাগরি ওয়াটারফলসের খুব কাছে।
বাইরে একটা ছোটো চায়ের দোকান আছে, ওখান থেকে একটু বসে ডিম সেদ্ধ এইসব খেলাম, সঙ্গে কিছু খাবার ছিল ছোটোখাটো, সেগুলো খেলাম। আর বেশি খাই না আমি যখন ট্রাভেল করি। তো দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ফরেস্ট এরিয়া। আমরা চলেছি আপার ঘাগরির দিকে, আপার ঘাগরি ওয়াটারফলসের দিকে। সামনে যে রাস্তাটা চলে গেছে এঁকে বেঁকে, ক্রমশ নামছি নিচের দিকে। লাস্টে গিয়ে জলের শব্দ পাওয়া যাচ্ছে কিন্তু বর্ষাকাল হওয়ার জন্য অনেক জল থাকবে এখানে। এই দেখুন, এই হলো নামার রাস্তাটা। উনি সঙ্গে সঙ্গে যাচ্ছেন, উনি আমাকে পুরো দেখাচ্ছেন জায়গাটা ঘুরিয়ে। বিরাট উঁচু উঁচু গাছ এখানে সব। ये क्या पेड़ है भैया? ये वाला ये सब साल, হ্যাঁ শাল গাছ, এইগুলো সব শাল গাছ, বিরাট উঁচু উঁচু। হ্যাঁ নামছি আস্তে আস্তে। এবার পুরো লাল মাটি, একটুখানি বর্ষা হয়ে ভিজে রয়েছে, খুব ক্যামেরাটা এখন অফ করছি, নিচে গিয়ে আবার অন করবো। নামতে হবে, বুঝেছেন তো? দেখুন উনি কীভাবে নামছেন। তবে এখানে আমি বলবো যাদের হাতে পায়ে ব্যথা আছে, বাতের ব্যথা আছে, তারা আসবেন না এই জায়গাগুলোতে। যাদের শরীর নর্মাল আছে, একদম ওকে আছে, তারা আসবেন। তো আমিও নামি এবার। পিকনিক চলছে এখানে, তীব্র গতিতে জল বইছে আপার ঘাগরি ওয়াটারফলসের। এখানে জল সঞ্চয় করে রাখা আছে, পারপাসটা আমি ঠিক জানি না, তবে অবশ্যই ক্ষেতের পারপাসে ইউজ করে এই জলগুলোকে। এই দেখুন এই হলো উপরে যাওয়ার রাস্তাটা। এই রাস্তা দিয়ে ক্রমশ উঠছি, ওকে উনি উঠে গেছেন, আমি উঠছি এবার। বন্ধুরা আমরা লেক ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। এই রাস্তাটা দিয়ে এলাম, সামনে রয়েছে লেক ভিউ পয়েন্ট, মানে যে জায়গাটা দিয়ে যেতে হয় আর কি। জায়গাটা খুব সুন্দর দেখাই আপনাদের। দেখুন বন্ধুরা কী সুন্দর জায়গাটা, মানে মন ভরে যায় এখানে আসলে। পুরো ট্র্যাঙ্কুইল এই এনভায়রনমেন্ট, এরকম বাগান, ফুলের বাগান, বসার জায়গা, এদিকে কটেজগুলো, অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। চলুন আর তাহলে দেরি না করে বোটের কাছে যাই। এই দেখুন বাঁ দিকে বোটগুলো রয়েছে, আমরা এখান দিয়ে হাঁটছি বাগানের পাশ দিয়ে সাইডে সাইডে বাগান করা। নেশারহাট লেক। এই বোটিং পয়েন্টে এসে গেছি বন্ধুরা, একদমই সামনে। তো এই দেখুন বোট পার্ক করানো আছে, দেখুন, কিন্তু কোনো লোকের দেখা নেই। জানি না এরা কোথায় রয়েছে এখন। একটু হল্লা করতে হবে, একটু চেঁচাতে হবে, তাহলে ডাক খোঁজ করলে চলে আসবে আর কি, যেখানে থাকুক না কেন আশপাশে। বন্ধুরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এই যে লাইফ জ্যাকেট পরা আছে, পরে এবার বোটে উঠবো। বোট রাইড শুরু হয়ে গেল বন্ধুরা। প্যাডেল বোট, দুজনে মিলে উঠলাম, প্যাডেল করছে, এই ভাই প্যাডেল করছে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। আমরা উঠেছি, এটা বোটের পেছনের পোর্শনটা। এই রাস্তাটা দিয়ে এসেছি, আর ওই দিকে হলো আপার ঘাগরি ওয়াটারফলসটা। খুব বিশাল যে লেক তা না, ঠিক আছে, মানে এইরকম বোটে ঘুরলে মোটামুটি 15-20 মিনিট লাগবে। একটা ছোটো आइलैंड মতো আছে। আবার एक आइलैंड है ना भैया, दिख रहा है देखो ये ना। हाँ चले तो उस तरफ আইল্যান্ডটার দিকে যাচ্ছি। একটা আইল্যান্ড মতো কি আছে কি জানো? নার্সারি। হ্যাঁ নার্সারি আছে। তাহলে আইল্যান্ডটা আমার খুব কাছেই রয়েছি। এখানে খুব সুন্দর নাইট ক্যাম্পিংও করা যায়। যারা ক্যাম্পিং করতে ভালোবাসেন আসতে পারেন এখানে, আর পিকনিক করা যায়। এখন কেউ নেই,
সেরকম কোনো লোকজন নেই। লেকের মাঝখানেই এই আইল্যান্ড মতো অংশটা আর কি। হয়ে গেল লেক দর্শন। এই লেকটা যথেষ্ট ডিপ আর কি, এর তলায় বলছে একটা দোতলা বাড়িও আছে। এবার লেক টেক দেখে আমরা যাব ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টের দিকে। এবার আস্তে আস্তে ফিরে যাচ্ছি। দুটো বিল্ডিং দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো দুটো বাড়ি। এটা ওয়াটার সাপ্লাই পয়েন্ট। নদীরহাট লেক থেকে চারপাশের অঞ্চলে আর কি জল সাপ্লাই হয় পুরো নেতারহাট অঞ্চলে। কেমন লাগছে বলুন বন্ধুরা নেতারহাট? ঝাড়খণ্ডের হিল স্টেশন, প্রচুর সুন্দর জায়গা, আর চারিদিকে মানে পুরো গ্রিন হরিয়ালি, বলে একদম হরিয়ালি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। এবার আস্তে আস্তে রেল পয়েন্টে এসেই গেছি, কিছুক্ষণের মধ্যেই বোট থেমে যাবে। বন্ধুরা আমরা চলে এসেছি নেতারহাট আর্ট ভিলেজে। নেতারহাট আর্ট ভিলেজ একটা খুব ইন্টারেস্টিং বলবো একটা রিসর্ট আর কি। তো রিসর্টই বলা উচিত। কটেজ, প্রচুর কটেজ আছে এখানে। এবং কটেজগুলো সব বাঁশের তৈরি, খুব সুন্দর সুন্দর কটেজ বাঁশের তৈরি। চলুন আপনাদের দেখাই এরিয়াটা। ধরনের সব কটেজ আছে, এগুলো সব বাঁশের কটেজ। আমি ভেবেছিলাম এরকম টাইপের কোনো একটা কটেজে এবারে থাকবো, কিন্তু এগুলো খুব এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি। ভাড়া বলছে 6,000 টাকা। দেখুন এদিকে দুটো বসার জায়গা, ভেতরে সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, বন্ধ। আর এগুলো কিন্তু পুরো বাঁশের তৈরি, একদম বাম্বু। তবে এই বাঁশগুলোকে অনেক ওরা মানে পরে অনেক করে ট্রান্সফরমেশন করে, কারণ নর্মাল বাঁশ এই কটেজ বানানোর জন্য যথেষ্ট না। আর অনেক কিছু ট্রান্সফরমেশন করে তলায় এর সাথে অনেক কিছু বিম টিম লাগায়, কিছু কংক্রিটেরও অ্যারেঞ্জমেন্ট থাকে তলার দিকে, বেসমেন্টটা, তার উপর এটাকে বাঁশটাকে রাখে। এখানে আবার ঠিক মাঝখানটাতে খাবার বন্দোবস্ত করা আছে। ওই জন্য খাবার দিচ্ছেন। ঘুরে এর মধ্যে দিয়ে ঘুরেই যাবো। সমস্ত কিছু বাঁশের তৈরি, চেয়ারগুলো বাঁশের। দেখুন ইন্টারেস্টিং চেয়ার, এগুলো বাঁশের চেয়ার। খুব ইন্টারেস্টিং একটা জায়গা, একদম লেকের ধারে, নেতারহাট লেকের ধারে। ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে। এই স্পটটাকে বলে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট, সুইসাইড পয়েন্ট নেতারহাট। বেসিক্যালি এখানে একটা সুইসাইডের কেস হয়েছিল বহু বছর আগে, ইংরেজ আমলে। ম্যাগনোলিয়া বলে একজন ইংরেজ রমণী এখান থেকে সুইসাইড করেছিলেন ঘোড়ায় করে, তারপর থেকে নাম হয়ে যায় ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। তো এখানে কিছু না সেরকম, কিছু হোটেল আছে, কিছু বসার জায়গা আছে, কিছু দূরের ভ্যালির দৃশ্য দেখতে পাওয়া যায়। তো ঘোড়ার ছবি আছে, যেটা করে সুইসাইড করেছিলেন উনি, তো সেইটা। তো এটাই হলো ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। এই ছবিটা দেখতে পাচ্ছেন ম্যাগনোলিয়া। আর এই যে সেই ঘোড়াটা, এই ঘোড়াটাই করে সুইসাইড করেছিলেন। এই গল্পটা আমরা জানি, এটাকে বলে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট নেতারহাট। দূরে দেখা যাচ্ছে কিছু পাহাড়ের শ্রেণী, এই দেখুন দূরে দেখা যাচ্ছে কিছু পাহাড়ের শ্রেণী, জঙ্গল। হ্যাঁ, সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। একটু হেজি আছে, বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, একটু হেজি আছে। আর এদিকে একটা ছাতা আছে, এখানে কিছু বসার জায়গাটাকে করা আছে, পার্ক মতো করা আছে। এই হলো ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। আমি আর কোনো স্পটে যাব না, নেতারহাটে এটাই আমার শেষ স্পট। তো বন্ধুরা সংক্ষেপে দেখে নিলেন নেতারহাট টাউনটাতে কী কী দেখার আছে। তো শেষের পথে আমি ছোট করে জানিয়ে নিই এই নেতারহাটে কীভাবে আসতে হয়।
সবথেকে সহজ উপায় হলো রাজধানী রাঁচি দিয়ে আসা। রাঁচির কাঁটাটলি বাস স্ট্যান্ডে নেবে বা রাঁচির রেলওয়ে স্টেশনে নেবে আপনারা চলে আসেন ITI বাস স্ট্যান্ডে। ITI থেকে নেতারহাট যাওয়ার বাস ছাড়ে। বাসগুলোতে টাইম লাগে 4.5 ঘন্টার মতো। দূরত্ব হলো 150 থেকে 155 কিলোমিটার ভায়ার লোহারডাঙ্গা। আর এখানে কোথায় থাকবেন? এখানে থাকার জন্য একটি হোটেলের ইনফরমেশান তো আমি দিয়েই দিয়েছি ভিডিওতে। এছাড়াও যে সমস্ত হোটেলগুলো আছে সেগুলো সম্পর্কে আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জানিয়ে দেবো। তো আপনারা একটু লক্ষ্য করবেন, লক্ষ্য করে বুঝে শুনে কথা বলে আসবেন। নেতারহাট টাউনের আসার অন্য উপায় হলো ভায়ার লোহারডাঙ্গা বা ভায়া মহুয়াডার বা ভায়া লাতেহার। তো লাতেহার সম্পর্কে বলে রাখি, ওটা একটা বড় রেল স্টেশন। ওর উপর দিয়ে অনেক বড় এক্সপ্রেস ট্রেন পাস করে হাওড়ার দিকের বা উত্তর ভারতের দিকের বা মধ্য ভারতের দিকের। সেই ট্রেনগুলো দিয়ে আপনারা লাতেহার স্টেশনে নেবে ওখান থেকে গাড়ি বুক করে 75 কিলোমিটার দূরের নেতারহাট টাউনে চলে আসতে পারেন। তো বন্ধুরা, নেতারহাটের সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে টুরে অবশেষে হোটেলে চলে এলাম। সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আমি আর এই ভিডিওটাকে আর লম্বা করছি না। এরপরে আমার গন্তব্য হবে বড় বড় সব জলপ্রপাত। নেতারহাট থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে একটা, তার মধ্যে লোধ, এছাড়াও আরও অন্যান্য আছে জলপ্রপাত, সেগুলো দেখাবো। দারুণ দারুণ জায়গা আছে এই অঞ্চলে, পালামৌতে এবং লাতেহারে। তো এইটা আমার হোটেল অ্যাকচুয়ালি, এই দেখুন এটা হোটেলটা। এর রুম রেন্ট হলো 1500 টাকা। হ্যাঁ, তো এই হোটেল লেকের খুব কাছেই, যে লেকটা দেখালাম সেই লেকের খুব কাছেই। যদি ভালো লেগে থাকে সবাইকে একটু শেয়ার করে দেবেন আর লাইক করবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।